গ্রাফিক ডিজাইনার গ্রাফিক গ্রাফিক ডিজাইনার ডিসক্রিপশনের ভিতরে কি লিখবো যে কোন টাইপের কাজ করছি সেই টাইপের না এখান থেকে কোন ডিসক্রিপশনটা আমরা দিয়ে দিতে পারি বলেন তো এই যে এটা আমরা দিয়ে দিতে পারি এখন যদি ডিজাইনে বুঝলাম না বেশি দিন না অল্প একটু করে আমি দিয়ে দিলাম আসলে আমরা পুরোপুরি ইচ্ছা করে পুরোপুরি এখান থেকে দিয়ে দিতে পারি এখান থেকে কি করলাম কন্ট্রোল বি এখান থেকে কি করব এখান থেকে হাইলাইটার দিয়ে দিলাম এখানে কি করব রাইটার ডেসক্রিপশন রাইটার এখান থেকে ওনার ব্যাপারে ডেসক্রিপশন রাইটারের ব্যাপারে একটা ডেসক্রিপশন দিতে বলতে আমি শুধু এখানে নামটা দিয়ে দিলাম আর কিছু দিলাম এখানে দেখেন এইটা আছে গুরুত্বপূর্ণ এতক্ষণ যা দিছে এইগুলো সাধারণ তথ্য যে আমার কপিরাইটের 2 টাকা চলে যাচ্ছে এতক্ষণ যদি যাচ্ছে এখন যেটা দেবো এইটা হচ্ছে আমাদের দরকার এখন এখানে এটা দেওয়ার জন্য আমার কি কিওয়ার্ড লাগবে না কিওয়ার্ডের জন্য আমি এখান থেকে ক্রমে যাই ক্রমে যে এখানে লিখে আছে কিওয়ার্ড জেনারেটর ইনকাম সার্ভিস দেওয়ার পরে নিচে আমরা 2 নম্বরে যেটা আছে কিওয়ার্ড টুল এটা আমরা টোকেন করি আচ্ছা না এখানে কিন্তু গুগলে যে কিওয়ার্ড তো সবথেকে বেশি সার্চ করে বা আপনার যদি নিচটা আছে ওইটা থেকে বাইট করে দেবে আমাদের নিচটা কি বা কোন বিষয়ের উপর আমরা কিওয়ার্ডটা রিসার্চ করছি বা কোন বিষয়ের উপর আমরা কিওয়ার্ডটা লাগবে এখান থেকে কিন্তু আমার লাগবে হ্যান্ডট্যাগ বা ডট হ্যান্ডার মানে যার যেটা আমি কিন্তু একটা দ্বারা বোঝাচ্ছি দুইটাই কিন্তু এখান থেকে নিয়ে নাও তাহলে এখানে কি লিখবো হচ্ছে এনজি হ্যান্ডট্যাগ লিখে এখান থেকে দিলাম এখানে আর কিছু বললাম না গ্লোবাল এখানে যা আছে ইংলিশে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লাগবে তাই না এখানে ইন্টার এখানে সার্চ করলাম লিখতে হবে এখানে তো অনেকগুলো দেখেন 544 টি কিওয়ার্ড দিয়েছে যে লোকজন এইটা লিখে সার্চ দেয় এত বা এইটা হ্যান্ডট্যাগ এত জিনিস লিখে লোকজন সার্চ দেয় এটা কি করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে কি আছে কপি এখান থেকে কিওয়ার্ডগুলো সবগুলো কপি করে নিয়ে কর্নার বসে এখান থেকে কি করে দিলাম কন্ট্রোল আমাদের দেখেন সব কিন্তু কিওয়ার্ড আকারে কিন্তু সমস্ত কিছু পেস্ট হয়ে গেছে হাজার হাজার কিওয়ার্ড অনেক আমার কষ্ট হচ্ছে দিতে তো সেটা তো না দিলে ক্ষতি কি আমার তো কষ্ট হচ্ছে না দিতে সেটা দিয়ে দিলাম সমস্যা কোনো আপনার আগে শো করে হ্যাঁ যদি আমারটা আমার ইমেজটার জন্য আগে শো করে যত ধরনের কিওয়ার্ড দেওয়া সম্ভব সমস্ত ধরনের কিওয়ার্ড আমরা এখান থেকে দিয়ে দিলাম এবং লাস্টে কি বলছে কপিরাইট হিসাবে না এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিই কপিরাইটটা কি শর্ত থেকে নিয়ে অ্যাড্রেস এমবি এ আনস্টোর দিই এ আর আই এ টু লাইকুর আনস্টোর দোকান থেকে এটা আমরা কপিরাইট দিয়ে দিলাম এমবি আর এখানে নোটিশ না এটা স্যার রুম ওই স্টাইল ওই স্যার কপিরাইট এখানে কি দিলাম কপিরাইট দিয়ে দিলাম কপিরাইট নোটিশটা কার নামে থাকবে আর্টিকেল ইসলামের নোটিশ যদি শো করে নোটিশটা কার নামে থাকবে আর্টিকেল ইসলামের নাম দিয়ে দিলাম এইগুলো তো দুটো গুরুত্বপূর্ণ না আমি কিন্তু আবার বলছি এখানে রাজ্য আইডির হ্যান্ডট্যাগ আমাদের সব থেকে আমরা এসে উঠতে পারি না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটা আমার এইটা লিখে সার্চ দেওয়ার পর যেহেতু এটা গুগলে থাকতেছে তাই না যেটা আমরা ফাইলটা পাবলিশ করছি এটা কিন্তু ইন্টারনেটে চলে যাচ্ছে ইন্টারনেটে যাওয়ার পরে কেউ যদি ট্যাগ বা হ্যান্ডট্যাগ এইসব কিছু সার্চ করার জন্য আমার এসে ওটা আসবে এমন ভাবে আমরা কয়টা ছবি ইয়ে করে দেবো চিল ট্যাগ দিয়ে আমরা এখান থেকে কি দিয়ে দেবো আমরা চেক করে দিই সব কিছু ঠিক আছে কই যাব ফাইল ওকে এখান থেকে করে দিচ্ছেন এখান থেকে কিন্তু কোনটা কপিরাইট কিওয়ার্ড দেয়া লাগবে না এটা কপিরাইট কিওয়ার্ড বলতে এটা কোন দিয়ে ব্যবহার করতে যে ফাইবারের দিকটা ব্যবহার করতে এটা কিওয়ার্ড দিতে পারে এখন আমরা কিওয়ার্ড পাবো আমরা কি এখন কোথাও ব্যবহার করতে কিওয়ার্ডটা আপাতত না দিলেও সমস্যা নেই বা এখানে আপনারা কাজ করতে পারেন কিওয়ার্ডের জায়গায় যে আপনার ফেসবুক আইডি দিতে পারেন কারণ সব থেকে আমি লোকজন আমাকে খুঁজে পাচ্ছে না আমার একটা ওয়েবসাইট থাকলে ওই ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে দিতে পারি যে এই ইমেজটা আমার তৈরি করা বুঝতে পেরেছেন তো ফেসবুক প্রোফাইলের লিংকটা দিয়ে দিলাম ফেসবুকে দিতে পারবে কোনো সমস্যা নেই বা আপনাদের কন্টাক্ট করার জন্য কপিরাইটের যে কোনো একটা ইউআরএল মানে আপনার যে কোনো ইউআরএল আপনারা এখানে সেগুলো দিয়ে দিতে পারেন বা বিহান্সের রিপোর্ট থেকে দেখে এখানে এখানে কি করে দিলাম তারপর আমরা করে দাও ফাইল এটা কিন্তু সেভ করতে হবে এক্সপোর্ট করলে কিন্তু ফাইলটাই আমি যত কিছু করছি সব হয় আমি আবার বলছি যদি এটা এক্সপোর্ট করি সেক্ষেত্রে আমি যা কাজ করছি সব কি হবে এটা কিন্তু সেভ অ্যাজ করতে হবে তাহলে আমরা করে দেবো ফাইলটা করে দেবো সেভ অথবা সেভ অ্যাজ যখন এই অপশনটা আসবে না আপনি লেখা রাখবেন না এটার নাম আমি দিয়ে দিলাম কি জীবন
কি ফরম্যাটে আমার নাম দেওয়া আছে এখানে জেপিজি ফরম্যাটই থাক এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে কি দেবো না আপনাদের কিন্তু যে ফটোশপ পিএসডি থাকবে তাই না এখান থেকে ফরম্যাট কি দিয়ে দেবো আমরা আমি কিন্তু আবার বলছি এক্সপোর্ট করলে কিন্তু আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি এগুলো কিন্তু থাকবে না আমাদের কি করতে হবে জেপিইজি বা জেপিইজি অথবা জেপিজি এটা কিন্তু না জেপিইজি অথবা জেপিজি এখান থেকে কি করে দেবো এখানে দেখেন কোয়ালিটি কি 12 থাক এখানে আছে লাস্ট ফাইল ম্যাক্সিমাম দিয়ে দিলাম আর ফাইল সাইজ কত হচ্ছে 470 কেবি তাই না এখানে সেভ দিয়ে দাও এটা আমি একবার দেখি ওপেন করা যাবে না ফাইল ওপেন ওকে দেখি আমার গুলো আসছে ওই যাবো ফাইল থেকে ফাইল